এই গরমে আসলে অনেকে চুল কাইটা ফেলাইতেছে, আমি চুল রেখে দিছি, কারণ শাকিব খানের তুফান ছবি দেখবো ঈদে, দেখে তারপরে দেশে যাব। তো এই জন্যে ছবিটা দেখার জন্যে চুলগুলা রেখে দিয়েছি। আর আমি মনে করি বাংলাদেশে আমাকে দিয়ে সম্ভব শাকিব খানের লুকটা তৈরি করা, কারণ আপনারা নিজে দেখেছেন রাজকুমার দেখলাম মধুমিতাতে, রাজকুমার স্টাইলে গেলাম, এখন তুফানের স্টাইলে যাব, তারপর আগুন আসতেছে, আগুনের স্টাইলে থাকবে আমার ফেজে। আমার সবই আল্লাহর অবদান আর আমার চেষ্টা অনেক, যেন আমি চুলের অনেক যত্ন নিই। শাকিব খানকে আমি মন থেকে ভালোবাসি, কারণ বাংলাদেশের কিং খান হওয়ার যোগ্যতা শাকিব খান ছিল, আমির খান ছিল, শাকিল খান ছিল, জায়েদ খান ছিল, কেউ কিং খান হতে পারে নাই। শাকিব খান হয়েছে, কারণ আমাদের ভালোবাসার বিনিময়ে সে কিং খান হয়েছে। আমি শাকিব খানকে ফলো করি পিয়া আমার পিয়া ছবি দেখে, সাথে হবো বদরুল আলম খোকন ছিল পরিচালক, নিকৃষ্ট নায়িকা সারা, ওই ছবি দিয়ে। ওনার তো আগে তেমন ছবি ভালো ছিল না, ওই ছবিটা করে শাকিব খান করছে, কিন্তু পিয়া আমার পিয়া করার পর থেকে সারাকে নিয়ে জনপ্রিয়তা শুরু হলো। এর আগে সারাকে তো চিনত না। জনপ্রিয়তা সারার নেই, কারণ সারা বিয়ে করছে, সংসার জীবনে চলে গেছে, বিয়ে করছে ঢাকা টু বোম্বে ছবির প্রডিউসারকে, মনির নাম। আমরা দেখছি না, সারা হচ্ছে ঢাকা টু বোম্বে ছবির যখন সিনেমা শুটিং চলে, তো ওই ছবির শুটিং চলা অবস্থায় প্রডিউসারের সাথে গোপনে প্রেম ছিল, তো প্রডিউসারও পাইছে বিগ বাজারের, সারা বিয়া করে ফেলাইছে। সব মেয়েরাই তো চায় ভালো একটা ছেলে। শাকিব খান সারার মারা এগুলা তার কাছে বেলুনি, কারণ বাংলাদেশের নায়িকা তো সিরিয়াল সবসময়। শাকিব খান তো এখন হলিউড। আমি ববলি অপু বিশ্বাসকে নিয়ে কিছু বলতে চাই না, কারণ শাকিব খান যে তো আমার সম্মানী ব্যক্তি, যাকে আমি ভালোবাসি, বড় ভাই হিসেবে চোখে দেখি, তো তারা তো ভাবি হয়, ভাবিদের হিসাবে আমি রং কথাবাদী বলতে। বিয়ে হয়েছে এটা হলো ভুল ধারণা, বিয়ে যদি না হয়তো তাহলে শেজাদ খান বীর কই থেকে আসলো, শাকিব খান বীরকে এটা সেটা কিনে দেয়। বিয়ে হয়েছে, অপু বিশ্বাসের সাথেও শাকিব খানের বিয়ে হয়েছে, নয়তো আবরান খান জয় তৈরি হল। বিয়ে না হলে তো সংসারও হতো না। দুজনকে ভালোবাসে। আর আমি একটা জিনিস যেটা জানলাম শুনলাম, মনের জ্বালা সিনেমা শুটিং যখন চলে আপনার কক্সবাজারে, তখন একটা বাংলোতে বিয়ে হয়, ডিরেক্টর ছিল মালিক আফসারি ওই ছবির, উনিও সাক্ষী ছিল, আর শাকিব খানের খুব কাছের একটা লোক সাক্ষী ছিল ওই অপু বিশ্বাস আর শাকিবের বিয়ের সময়, মালিক আফসারি বলছে। শাকিব খানকে কাছ থেকে দেখার সুযোগ বলতে আমি দুইবার দেখেছিলাম, রাজা 420 শুটিং চলে বিএফবিসিতে, তখন দেখেছিলাম, আর 0 পয়েন্টে গুলিস্তানে আসছিল, তো শাকিব খানের সাথে চামচা বেশি ছিল, এই কারণে হয়তো কথা বলার সুযোগ হয়নি। কোন ধরনের এলাকার স্থানীয় লোকজন চামচামি করছে শাকিব খানের নিরাপদ দেওয়ার জন্য। ঢাকা স্টাইলে দিব না শুদ্ধ ভাষা দিব? আব্বে মনিকা, পৃথিবী ধ্বংস হয়ে যাবার পারে, মাগার তুমি আমার। আবে ওই না আংটি তোর ডেট তোর সাদিত করম আমি। কোন ডাইলেক্ট তাহলে এটা দিতে পারি। সম্রাটকে মারা ভাবা যায়, কিন্তু যায় না, কারণ কি জানিস? সম্রাট ঘুমিয়ে থাকলেও জেগে থাকে। এটা হচ্ছে সম্রাট ছবির ডায়লগ। অবশ্যই সিনেমা করার যদি অফার আসে, অবশ্যই আমি করব না কেন? কোনো ডিরেক্টর যদি আমাকে আদর করে ভালোবেসে সুযোগ দেয়, আমি অবশ্যই করব, অত্যন্ত চেষ্টা করব। যদি সকাল 6টায় শিডিউল টাইম দেয়, আমি ভোর 5টায় এসে হাজির থাকবো। নায়ক হিসাবে যোগ্যতা যা প্রয়োজন 6টা জিনিস, সেগুলো আমি বলবো না। 5টা জিনিসই আমার মাঝে আছে, শুধু একটা জিনিস নাই, সেটা হচ্ছে জিম করা, এগুলো ফুল হইতে হবে। আর 5টা জিনিস আমার রাইট, আর 5টা জিনিস আমার মাঝে আছে। আমি অতি ফার্স্ট চাবো ববলির সাথে করার জন্য, আর পূজা জেরির সাথে করার জন্য। অবশ্যই অপু বিশ্বাস তো অনেক মোটা হয়ে গেছে, আর সে সিনিয়র। আমরা দেখি অনেক মুভিতে সিনিয়র নায়িকা না জুনিয়র, কিন্তু হ্যাঁ, এটা হয় বলিউড হলিউডে, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে হয় না, আমি দেখি নেই। আর অপু বিশ্বাস অনেক সিনিয়র, তখন নোংরামিও ছিল, এখন আর চলে না। একসময় চলছিল, এখন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে জুনিয়র নায়িকা বা সিনিয়র নায়কের সাথে করতে চায় না, সিনিয়র নায়ক জুনিয়র নায়িকার সাথে করতে চায় না।